রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে আজকে আমরা স্টার্ট করবো 8/8/2025 আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি। 3টে শিফটই করবো। প্রত্যেকটা অঙ্ক কিভাবে শর্টে করা হয় আজকে আমি তোমাদের সেটা শেখাবো। চলো আমরা অঙ্কে চলে যাই। আজকে আমরা স্টার্ট করবো 8/8/2025 এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল ফার্স্ট শিফট। তো চলো অঙ্কে চলে যাই। এই অঙ্কটা দেখো, 256 যদি আমরা রুট করি কত বেরোবে? 16। এখানেও 16 বেরোবে, আর নিচে হাজার, হাজারের বাইরে এলে 100, মানে এখানে হবে 0.16 মাইনাস এটার নিচে হবে কত? 100, বাইরে 10 আসবে, আর 441 জন্য 21, তাহলে মাইনাস 2.1। 16 থেকে 2 কমিয়ে দিলে কত? 14। আর যদি 0.1 কমিয়ে দিই তাহলে কত? 13.9, মানে 13 টাকা 90 পয়সা। তার সাথে যদি 0.16 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 14 টাকা 6 পয়সা, মানে 14.06। অ্যান্সার কত হবে? 14.06। ওকে, করে দেখো। স্বপ্না ইনভেস্ট 20,400 সিম্পল ইন্টারেস্ট, পার্টলি 14% আর পার্টলি 11%, দুটোই 5 ইয়ার্সের জন্য দিয়েছে। তাহলে আমরা ফার্স্ট পার্টটাকে, এখানে 20,400 আছে, ফার্স্ট পার্টটাকে ধরলাম এ পার্ট, যেখানে দিয়েছে 14% 5 বছরের জন্য, 9 বছরের জন্য। আর সেকেন্ড পার্টটাকে ধরলাম বি পার্ট, যেখানে 11% দিয়েছে, এটাও 9 বছরের জন্য। তাহলে বোথ সাইড কত? 9 কেটে গেল। তাহলে এ বাই বি রেশিও কত? 11/14। তো এদিকে দেখো, এখানে 14% কিন্তু অ্যাকচুয়ালি 11 পয়েন্ট পাবে, আর যে 11% আছে সে কিন্তু 14 পয়েন্ট পাবে। তাহলে টোটাল দুটো মিলিয়ে আমি কত পাচ্ছি? 25 পয়েন্ট। এই 20,400কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি কত আসবে? 100-র ভিতর 4টে 25, 1000-এর ভিতর 40টা, 10,000-এ 400টা, 8,000-এ 20,000-এ 800টা, আর এই 400-র ভিতর 25 কটা? 16টা। তাহলে ভাগ করলে আসবে কত আমাদের? 816। এবার এ কত পাবে? 11 পয়েন্ট। 11 ইন্টু 816, তাহলে 10টা 816-তে নিলে কত হবে? 8,160 প্লাস আরেকটা 816, এখান থেকে যোগ করে দিলে হয়ে যাবে। এখানে 100 আর 800 900, 60 আর 16-তে কত? 76, তাহলে 8,976 পাবে কে? এ পার্ট, যার 14%-এ 9 ইয়ারের ছিল। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড। তাহলে এখানে কত হবে? না, 8,976। ওকে, এখানে দেখো সারফেস এরিয়া চেয়েছে স্পেয়ারে, যেটা হয় 4πr²। আর কত? ডায়ামিটার যদি 14 হয়, আর কত হবে? 7 হবে, ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, ইন্টু 4 কত হয়? যদি 50 ইন্টু 4 করি তাহলে 200 হয়, তাহলে 49 ইন্টু 4 কত হবে? 196। আর পাইটাকে আমরা রেখে দেবো, তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অঙ্কটা দেখো, ইন এ ট্রাইঙ্গেল এবিসি বিডি পারপেন্ডিকুলার টু এসি। তাহলে প্রথমে আমরা একটা ট্রাইঙ্গেল এঁকে নিই। ট্রাইঙ্গেলটা এঁকে নিলাম, বিডি পারপেন্ডিকুলার টু এসি। তাহলে এখান থেকে বিডিটা নিচ্ছি, এসির ওপর পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি হবে। এবার ডিবিসি বলেছে আমাদের 25 ডিগ্রি। ডিবিসি মানে এই কোণটা কত? 25 ডিগ্রি। ইজ দ্য পয়েন্ট অফ বিসি সাচ দ্যাট সিএই ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পয়েন্টটা টানছি, সিএই মানে এটা কত? 80 ডিগ্রি। তো এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো, এখানে আমার 90 আছে, এখানে 25 আছে, টোটাল 115 ডিগ্রি। তাহলে এখানে কত বসাবো? একটা ট্রায়াঙ্গেলের ইনার অ্যাঙ্গেলগুলো মিলিয়ে কত? 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কত হবে? 65 ডিগ্রি। এবার ট্রায়াঙ্গেলসের যে বেসিক রুল, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হয় সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে সি এর এক্সটেরিয়রটা হবে এ প্লাস বি। তাহলে এই ট্রায়াঙ্গেলটারও এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হবে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল। তাহলে এটা কত আছে আমাদের? 80, আর এটা হলো 65। তাহলে 80 65 145 হবে, ডিগ্রি হবে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, যেটা আমাদের চেয়েছে এইবি। এইবি এইটা এইবি, এই জায়গাটা। ওকে, 145 ডিগ্রি। এই অঙ্কটা দেখো, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ ন্যাচারাল নাম্বার বলেছে। তো বলে দিয়েছে কত? 812। এবার কাছাকাছি স্কোয়ার নাম্বার কি আছে আমাদের? 900।
তাহলে আমি যদি 30 ধরেই এগোই, কনজিকিউটিভ নাম্বার 30 আর 31-এর গুণফল 2 আসতে পারে না। তাহলে তার আগে যদি যাই 28 আর 29, তো 29 আর 30-এর গুণফলও আসতে পারে না, 0 আসবে। এখানে দেখো 8 নং 72, মানে লাস্টে 2 চলে আসে। তাহলে এই দুটো নাম্বারই হবে, তাতে কম বেশি হবে না কনজিকিউটিভ নাম্বার হলে। তো তার মধ্যে একটা নাম্বার বলে দিয়েছে গ্রেটার নাম্বার, তাহলে গ্রেটার নাম্বার আমাদের কত? 29। অ্যান্সার কত? 29। ওকে, ওটা দেখো, শপকিপার লিস্ট ইজ প্রাইস ফ্যান 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তাহলে আমরা প্রথম বেসিক ফর্মুলাটা লিখে নিই, প্রফিট অ্যান্ড লসের এই একটা ফর্মুলা যেটা দিয়ে সমস্ত প্রফিট অ্যান্ড লস সলভ করা যায়। দেখে নাও ফর্মুলাটা, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস, আবার মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্ট অলসো সেল প্রাইস। এটা দিয়ে তোমরা সমস্ত প্রফিট অ্যান্ড লসের প্রবলেম সলভ করতে পারবে। কি করে করতে হবে সেটা দেখাচ্ছি। কস্ট প্রাইস যদি 100% ধরি, তাহলে মার্কেট প্রাইস 25% বেশি, মানে 125%, তাই তো? ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত? 16%। তাহলে 125-এ 16% আমরা বের করবো। 125-এ 10% মানে হলো 12.5, 5% মানে হলো 6.25, আর 1% হলো 1.25। যদি যোগ করে দিই 12, 6, 18, 1, 19, আর এদিকে 50, 25, 25 মানে 20। তাহলে এখান থেকে 125-এ 16% মানে অ্যাকচুয়ালি 20% কমে গেলে সেল প্রাইস দাঁড়াচ্ছে আমাদের 105%-এ। তাহলে প্রফিট কত দেখলেই বোঝা যাচ্ছে, 5%। তো 5-কে নিউমেরিক ভ্যালু, 5-এর নিউমেরিক ভ্যালু কত আছে অঙ্কে? 140। তাহলে 1% কত? 140-কে 5 দিয়ে ভাগ করে দেবো, 28। তাহলে 100% করো তো 2800। তাহলে মার্কেট প্রাইস কত? এটা 25% বের করো। এটাকে 4 ভাগ করলে কত হবে? 700 করে, 700 অ্যাড করে দেবো। তাহলে মার্কেট প্রাইস কত? 3500। বলেছে লিস্ট প্রাইস মানে মার্কেট প্রাইস কত? 3500। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, 1 মাইনাস সেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? tan স্কোয়ার থিটা লিখতে পারি, tan স্কোয়ার থিটা, আর নিচে আছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এবার tan স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। তো পরের লাইনে আমরা দেখলাম tan এর বদলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার, সেই কস স্কোয়ারটা নিচে চলে যাবে, থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আবার এখানে আছে কত? সরি, এখানে একটা মাইনাস tan স্কোয়ার হবে, এখানেও মাইনাসটা কন্টিনিউ হবে, আর এখানে কস স্কোয়ার থিটা। তো এটা 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 সব কেটে গেল, পড়ে থাকবে কি আমাদের? -1। অ্যান্সার কি আমাদের? -1। ক্লিয়ার? ফার্স্ট পার্টে 7-8-2025 আন্ডার গ্র্যাজুয়েটে এটা 3টে ফর্মুলা আমি দিয়ে রেখেছিলাম। এখানে জাস্ট এটাই দেখাচ্ছি। কনজিকিউটিভ ইভেন নাম্বারের যোগফল কি? n ইন্টু n+1, তাই তো? যদি অ্যাভারেজ বের করতে এটাকে n দিয়ে ডিভাইড করে দেবো। আমাদের n কত? 155। তাহলে n কেটে গেল, আমাদের পড়ে থাকবে কি? n+1, মানে 155 + 1 মানে 156। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 155 ইভেন নাম্বার ইজ 156। ক্লিয়ার? চলে আসছি আমরা শিফট টু হলো 8-8-2025, 8-8-2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল শিফট 2। চলো অঙ্কে চলে যাওয়া যাক। সেটা দেখো, দ্য গ্রেটেস্ট নাম্বার ডিভাইড 131, 91, 215, লিভস রিমাইন্ডার 8, 9, 10। তাহলে নাম্বারগুলো থেকে প্রথমে 8, 9, 10 কমিয়ে নিচ্ছি। 131 থেকে যদি 8 কমিয়ে নিই তাহলে 123। 91 থেকে যদি আমরা 9 কমিয়ে নিই তাহলে এটা আসছে আমাদের, এখান থেকে 1 কমালাম, ওইখান থেকে 8 মানে 82। আর এই 215 থেকে যদি 10 কমে নিই, এখানে চলে আসছে কত আমাদের? 205। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর করা আমি তোমাদের শিখিয়েছি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর নাম্বারগুলো থাকবে, নাম্বারের গ্যাপিং এর ভিতরেও থাকবে। এবার দেখো এটার মধ্যে কত গ্যাপ? 41। এবার দেখো এই 41কে আর ফ্যাক্টরাইজ করা যায় না, তাহলে এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? আবার এই 41 দিয়ে এটাকেও ডিভাইড করা যায়, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 41। ওকে, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, নাগপুর থেকে বিশাখাপত্তনম যাচ্ছে 55 km/h আর আসছে 66 km/h, কিন্তু থ্রু দ্য সেম রুট, মানে বোথ দ্য ওয়ে সেম ডিস্টেন্স থাকছে। অ্যাভারেজ স্পিডের অ্যাকচুয়াল ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কিন্তু যেখানে বোথ দ্য ওয়ে সেম ডিস্টেন্স থাকবে সেখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটাকে আমরা বলবো 2xy/x+y। তাহলে দেখো x এখানে আমাদের কত? 55, আর y কত?
66 কিলোমিটার। তাহলে এখানে 2 ইন্টু 55 ইন্টু 66 আর নিচে 55 প্লাস 66, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 2 ইন্টু 55 ইন্টু 66 আর নিচে 50 আর 60 110, 5 আর 6 11, মানে 121। 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 6, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে 5 গুণে 10 ইন্টু 6, আমাদের অ্যান্সার কত? 60 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড। অপশন 2 রাইট অপশন। ওকে, আচ্ছা এখানে দেখো, রাহুল বাইজ আ বক্স অফ পেন লিস্টেড রুপিস 900, তাহলে এটা কি আমাদের প্রাইসটা গেলো 100% প্রাইস হলো আমাদের কত? 900, যার মধ্যে 30% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে 70% আমার কত হবে? আমাকে পে করতে হবে। তাহলে এখানে 70%, 900 যদি আমাদের 100% হয়, ইকুয়াল টু 900 করে দিলাম, সরি 900 করে দিলাম 100%, তাহলে 10% কত? 90। আবার লিখছি 100% ইকুয়াল টু যদি 900 হয়, তাহলে 10% ইকুয়াল টু কত? 90। এদিকে যদি আমি 30% ডিসকাউন্ট দিয়ে এটাকে 70% বাড়াই, কত দিয়ে গুণ করলাম? 7 দিয়ে, তাহলে ওই পাশে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 নং 63, 630, তাহলে 70% অফ দ্যাট অ্যামাউন্ট ইকুয়াল টু 630। কোন অপশনটা হবে? এটা। ওকে, দেখো ইভ্যালুয়েট করতে দিয়েছে। প্রথমে আমরা কি করি? ডিভিশন করি। তাহলে -6 কে -10 দিয়ে যদি ডিভাইড করি, কত আসবে? মাইনাস মাইনাস কেটে যাবে, 60 কে 10 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 6। আর সামনের ব্র্যাকেটের জন্য এটা -6 রিপ্রেজেন্ট হবে, আর তার সামনে আছে -9। আর এখানে -3 কে -6 দিয়ে গুণ করলে কত হবে? -18। তাহলে সবকটা আমাকে যোগ করে দিতে হবে। 9 আর 6 কত? 15, 15 আর 18 হলো 33, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? -33। ক্লিয়ার? অ্যাভারেজে তোমাদের একটা ট্রিক্স দেখাচ্ছি। অ্যাভারেজ বেসিক্যালি আমরা টোটালে কনভার্ট করি, আবার অ্যাভারেজে কনভার্ট করি, এত টাইম নেই আমাদের কাছে এক্সাম হলে। তো এখানে দেখো, বিপুল, মোহন আর মোহাম্মদের দিয়েছে 45 কেজি, তাহলে আমি 3টে 45 লিখে নিই প্রথমে। 45 45 45। আর বিপুল মোহাম্মদের 43, তাহলে দুটো 43 নিলাম, 43 43। আর মোহন আর মোহাম্মদের 50 50, তাহলে আরও দুটো 50 নিলাম। এখানে দেখো 45 থেকে দুটো 43 চলে গেলে এখানে দুটো 2 অ্যাভেলেবেল আছে, আর এখানে একটা 5 এক্সট্রা আছে, তাহলে 2 2 4, এই 5 থেকে চলে গেলে থাকলে কত? 1 এক্সট্রা থাকবে হাতে, সেই একটা যদি এর সাথে অ্যাড করে দিই, তাহলে কত হয়ে যাবে? 51। দেন দ্য ওয়েট অফ মোহন কত? 51 কেজি। অনেক শর্টে হয়ে গেল। A train with a length of 195 meter took over a man moving speed of 5 kilometer in the same direction. Same direction এ গেলে কি হয়? রিলেটিভ স্পিড মাইনাস হয়। তাহলে 195 কিলোমিটার ট্রেনটা গেছে 13 মিনিটে, 13 সেকেন্ডসে। 13 দিয়ে ভাগ করলে কত আসবে? 195 কে 130, আর 130 হাফ 65, মানে 15 সেকেন্ড আমার টাইম লেগেছিল। এবার 15 সেকেন্ড থেকে রিলেটিভ স্পিডটাকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা 3 3 18 54। রিলেটিভ স্পিডটা কোথায় হয়েছে? ট্রেন মাইনাস ম্যান থেকে জেনারেট হয়েছে, ইকুয়াল টু 54। তাহলে ট্রেন কত হয়ে যাবে? 59। ওকে, ট্রেনের স্পিড কত ছিল? 59। এবার দুটো ট্রেন আসছে অপোজিট ডাইরেকশনে, দুটো যোগ হবে, তাহলে এই ট্রেনটার স্পিড কত? 59, আর অন্য একটা ট্রেনের স্পিড দিয়ে দিচ্ছে 76। তাহলে রিলেটিভ স্পিড কত? যোগ করে দেবো, এখান থেকে 1 নিলাম, এটা 60 হয়ে গেল, এখানে 75, মানে 135 হলো আমাদের রিলেটিভ স্পিড। আচ্ছা, টোটাল ডিস্টেন্স কত? আগের ট্রেনের লেন্থ ছিল 195, পরের ট্রেনের লেন্থ হলো 255। এখান থেকে 5 নিয়ে 195 এ দিয়ে দিলাম 200, আর এখানে থাকলো 250। টোটাল ডিস্টেন্স হলো আমাদের 450। 135 কে এবার, যেহেতু এটা মিটার আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। কত দিয়ে গুণ করবো? 5/18, 5 এখানে দিলাম, 18টা ওপরে চলে গেল। এবার এখানে আমরা যদি কাটাকাটি করি, 45 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে 10 খানা 45, এখানে 3 খানা 45, 3 দিয়ে 18 কাটলে হলো 6, 5 দিয়ে 10কে কাটলে হলো 2, তাহলে 6 দুগুণে 12। তাহলে আমাদের কত মিনিট লাগবে টাইম? কত সেকেন্ড টাইম লাগবে? কেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে এনেছি, তাহলে আমাদের টাইম লাগবে 12 সেকেন্ড। ক্লিয়ার? দেখো, সিম্পল ইন্টারেস্ট চেয়েছে 1200 টাকার উপর, 3% পার মান্থ বলেছে, ঠিক আছে? প্রত্যেক মাসে 3%। 1200 যদি আমার 100% অ্যামাউন্ট হয়, তাহলে 1% কত? 12 টাকা। 3% কত? 36 টাকা। 11 মাসে কত হবে? 11 খানা 36, 10 খানা 36, মানে 360।
আরেকটা 36 যোগ করে দিলাম মানে 396। তাহলে আমাদের কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে 11 মাসে? 396 রুপিস। ওকে, চলো আমরা স্টার্ট করি। আরআরবি এনটিপিসি 8/8/2025 থার্ড শিফট। আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্কটা দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের একটা প্যাটার্ন আমার দেওয়া আছে, সেই প্যাটার্নে যদি আমরা অঙ্কটা করি, কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল পাওয়া গেছে। প্রিন্সিপাল যদি 100% ধরি, ফার্স্ট ইয়ারে আমরা 5% ইন্টারেস্ট পেয়েছি। সেকেন্ড ইয়ারে আমরা 5% ইন্টারেস্ট তো প্রিন্সিপালের, মাদার প্রিন্সিপালের ওপর পেয়েছি। আবার ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্ট তার উপরেও একটা ইন্টারেস্ট পেয়েছি। তা 5% মানে 0.25%। তাহলে সেকেন্ড ইয়ারের টোটাল ইন্টারেস্ট কত আমার? 5.25%, তাই তো? 5.25%। এটা দিয়ে জাস্ট এই অ্যামাউন্টটাকে ভাগ করে দেবো 2352। এই পয়েন্টটা তুলে দিলে ওপরে 100, 25 দিয়ে কাটছি। 225কে কাটলে 100-র ভিতর 4টে, 500-র ভিতর 20টা, আর একটা 25 মানে 21টা 25 আছে এখানে, আর এখানে 4টে। 21 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটছি। এখানে কাটাটা দেখো একটু, 2352 আছে। 100 বার নিয়ে নিলাম মানে 2100, 10 বার নিলাম মানে 210, আর দুটো 21 নিলাম মানে 42। দেখো 2352 এলো। তাহলে এখানে 21 দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে 112 বার। 112 বার, আর এখানে 4 ছিল, গুণ করে দিলে 4 4 8, 448। আর এখানে দুটো শূন্য তো আছেই। তো এটা 1 পয়েন্ট হলো 448, 448। কেন? আমরা এখানে 1% বের করলাম। এবার আমাদের কি দিয়েছে? দ্য সাম, মানে 100% অ্যামাউন্ট। তাহলে এর সাথে দুটো শূন্য আসবে। তাহলে অ্যান্সার হবে কত আমাদের? 44,800। ওকে, অঙ্ক কি বলেছে? সেলিং প্রাইস অফ 20 বুক মানে SP 20 ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 5 বুক CP 5। তাহলে এখানে দেখো SP বাই CP যদি আমরা করি তাহলে কত হবে? 5/20। কাটাকাটি করলে কত? 1/4, তাই তো? তাহলে আমি 4 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করেছি, লস কত? 3 টাকা। 4 টাকা যদি আমার 100% অ্যামাউন্ট হয়ে থাকে, তাহলে 3 টাকা কত আমাদের? 75% অ্যামাউন্ট। তাহলে লস কত হয়েছে? 3 টাকা, মানে 75% আমাদের লস হয়েছে। ওকে, ভালো করে দেখো, রুট আছে আবার স্কোয়ারও আছে, মানে এখান থেকে 2 নামছে। আর এখানে 25-এর স্কোয়ার রুট করলে 5। তাহলে 4 × 5 মানে এখানে কত নামবে? -20। এখানে -3, আর এখানে কত? +2। আর এখানে 110-এর স্কোয়ার মানে 100। 20 আর 3 কত? মাইনাসে আছে, -23। -23 থেকে -2 চলে গেল মানে -21। 100 থেকে যদি -21 চলে যায়, 100 থেকে 20 কমালে 80, 80 থেকে 1 কমালে 79। তাহলে আমাদের অ্যান্সার কত? 79। ওকে, আমাদের 8/8/2025 এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পেপার শেষ হলো, শিট 1 2 3। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিচ্ছি 11/8/2025 এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল। ওকে।